আপনি ইতিমধ্যেই অনুমতি দিয়েছেন মাননীয় স্পিকার। প্রথমে আমি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং শোকাভিভূত হৃদয় স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার বর্ণাঢ্য কর্মজীবনের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনি এই জাতির গণতান্ত্রিক অভিযাত্রায় এক অবিস্মরণীয় নাম। তিনি এই বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রা শুরু করেছেন। একই সঙ্গে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী, গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী, আমাদের এদেশের গণমানুষের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার বিদায়ী আত্মা আল্লাহ তাআলা তাকে ব্যস্ত নসিব করুক এই কামনা করছি। একই সঙ্গে আমি এই মহান জাতীয় সংসদে আন্তরিক ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি, যাহার দূরদর্শী নেতৃত্ব, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার, রাষ্ট্রীয় সংস্কার চিন্তা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা আমাদের সংসদীয় কার্যক্রমকে নতুন গতি এবং নতুন উচ্চতায় উন্নীত করেছে। বিশেষভাবে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে বরিশাল ৩ মুলাদি বাবুগঞ্জ আসন থেকে দলীয় মনোনয়ন প্রদান করার জন্য। তার আস্থা, বিশ্বাস এবং রাজনৈতিক প্রজ্ঞার ফলেই আজ আমি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসাবে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য রাখার এবং জাতির গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদানের গৌরবময় সুযোগ লাভ করছি। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকার বরিশাল ৩ মুলাদি বাবুগঞ্জের জনগণের প্রতি, যাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে আমি এই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন যে ২০০৯ সালে জানুয়ারি মাস থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার লাগামহীন দলীয়করণ, দুর্নীতি, পরিবারতন্ত্র প্রতিষ্ঠা, অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করে স্বাধীনতা বিরোধী দলকে দমন, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠন করেছেন। দেশের অর্থ বিদেশে পাচার করেছেন, ব্যাংক উজাড় করে দিয়েছেন। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদ বিচারাধীনতার ফলে পুঞ্জীভূত ক্ষোভ থেকে দেশের জনগণ ২০২৪ সালে জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দল, মত, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে এক দুর্বার আন্দোলন গড়ে তোলে এবং সেই দুর্বার আন্দোলনের ফলে দেশে সৃষ্টি হয় এক মহান বিপ্লব এবং পালিয়ে যান ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা, যিনি বলেছিলেন বারবার যে শেখ হাসিনা পালায় না, কিন্তু শেষ পর্যন্ত জনতার আন্দোলনের ফলে তিনি পালাতে মাননীয় সদস্য, আপনার রিপোর্টে যা আছে রিপোর্টটি পড়ুন। আমি রিপোর্টই পড়ছি। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিগত ১২ই মার্চ ২০২৬ তারিখের বৈঠক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি ২৬৬ বিধি অনুযায়ী মাননীয় সংসদ নেতার পক্ষে জনাব মোহাম্মদ নুরুল ইসলাম চিফ হুইপের প্রস্তাবক্রমে আমাকে সভাপতি করে ১৩ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। গত ১৫ই মার্চ ২০২৬ তারিখে সংসদের বৈঠকে মাননীয় আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রীর প্রস্তাবক্রমে ১২ই মার্চ ২০২৬ তারিখে সংসদে উত্থাপিত
133টি, আবার বলি 133টি অধ্যাদেশ যাচাই বাছাই পূর্বক রিপোর্ট পেশ করার নিমিত্তে সংসদ কর্তৃক এই কমিটিতে প্রেরণ করা হয়। মাননীয় সদস্য, সদস্যদের নাম পড়ার প্রয়োজন নেই, আপনি 5-এ আবার আসেন। আমি 5 নম্বর থেকে শুরু আমি করুন। নাম পড়ছি না, নাম পঠিত বলে গণ্য হলো। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির সভাপতি হিসাবে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 211 বিধি 1 উপবিধি অনুযায়ী কমিটির রিপোর্ট এই মহান সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, কমিটি বিগত 24/3/2026, 25/3/2026, 29/3/2026 তারিখে বৈঠকে মিলিত হয়ে অধ্যাদেশগুলো প্রণয়নের ভিত্তি হিসাবে অধ্যাদেশগুলোর বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই করেন। মাননীয় স্পিকার, অধ্যাদেশগুলো যাচাই বাছাইকালে কমিটির মাননীয় সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ 181 ঢাকা 8 অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি। তাছাড়া কমিটির আমন্ত্রণে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নজিবুর রহমান পাবনা 1 বৈঠকে উপস্থিত হয়ে কমিটি তার মূল্যবান পরামর্শ প্রদান করেন। মাননীয় স্পিকার, অধ্যাদেশগুলো আলোচনার শুরুর প্রারম্ভে কমিটি সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা জ্ঞাপন করে 1952 সালে ঐতিহাসিক ভাষা আন্দোলনে, 1971 সালে মহান মুক্তিযুদ্ধ, গত 55 বছরের সকল গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী বীর শহীদদের প্রতি বিশেষ করে শ্রদ্ধা জ্ঞাপন করে বিগত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং গুম খুনের শিকার হয়েছেন তাদের প্রতি, এবং সর্বশেষ 2024 সালের জুলাই আগস্টের অভূতপূর্ব ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের জগদ্দল পাথর জাতির বুক থেকে সরাতে গিয়ে যে সকল লড়াকু কিশোর কিশোরী, যুবক যুবতী, আবাল বৃদ্ধ বনিতা তাদের বুকের তাজা রক্ত ছড়িয়েছেন, এই সকল শহীদদের আহতদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। কমিটি গভীর দুঃখ ভারাক্রান্তের সঙ্গে হৃদয়ের স্মরণ করেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপসী নেত্রী, 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন। মাননীয় স্পিকার, কমিটিতে প্রেরিত অধ্যাদেশগুলোর আলোচনাকালে অধ্যাদেশগুলো কী প্রয়োজনে প্রণয়ন এবং জারি করা হয়েছে তা জানার জন্য কমিটি অধ্যাদেশগুলোর সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদেরকে আমন্ত্রণ জানায়। আমন্ত্রিত সচিবগণ কমিটির বৈঠকে উপস্থিত হয়ে তার মূল্যবান মতামত প্রদান করেন এবং কমিটির বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করে কমিটিকে সর্বতোভাবে সহায়তা করেন। মাননীয় স্পিকার, কমিটির মাননীয় সদস্যগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদের 93 সহ সংশ্লিষ্ট অন্যান্য অনুচ্ছেদ এবং কমিটিতে আমন্ত্রিত অতিথিবৃন্দের মতামত জনগুরুত্বের সাথে নিয়েছেন এবং সরকারের ধারাবাহিকতায় বিষয়গুলো সম্যক বিবেচনায় এনে সংসদে উত্থাপিত এবং কমিটিতে প্রেরিত 133টি অধ্যাদেশের মধ্যে 98টি অধ্যাদেশ উত্থাপিত আকারে এখানে সংলগ্ন ক 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংলগ্ন খ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করে। বাকি 20টির মধ্যে 16টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে।
সেগুলো সংশ্লিষ্ট গ এবং 4টি অধ্যাদেশ রোহিতকরণ ও হেফাজতের জন্য এখনই সংসদে বিল আনয়নের সুপারিশ করা হয়েছে সংলগ্ন গ। মাননীয় স্পিকার, আর মাত্র দুটি প্যারা আছে। বিশেষ কমিটিতে বিরোধী দলের মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান, রাজশাহী 1 জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ 4 জনাব GM নজরুল ইসলাম, সাতক্ষীরা 4 সংলগ্ন ক উল্লিখিত 5টি অধ্যাদেশ। এখানে একটু কারেকশন আছে দ্বিতীয় প্যারাগ্রাফে, এখানে 5টি অধ্যাদেশ সংলগ্ন খ উল্লিখিত 2টি অধ্যাদেশ, এখানে একটু কারেকশন আছে। এটি অধ্যাদেশ সংলাপ গ উল্লিখিত 11টি অধ্যাদেশ এবং সংলগ্ন গয়ে উল্লিখিত 3টি অধ্যাদেশ উপর নোট অফ ডিসেন্ট দিয়েছেন। মাননীয় সদস্যদের নোট অফ ডিসেন্টগুলো রিপোর্টের সাথে পেশ করা গেল। মাননীয় স্পিকার, বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নের সহায়তা প্রদান করার জন্য এই কমিটির মাননীয় সদস্য বৃন্দদেরকে, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের চিফ হুইপ এবং মাননীয় আইনমন্ত্রী সহ সকল সদস্যদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া মন্ত্রণালয়ের সচিবদেরকে উপস্থিত থাকার জন্য এবং তাদের মূল্যবান মতামত প্রদানের জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখানে একটি রিপোর্ট রয়েছে। এই রিপোর্টটি যেহেতু অনেক বড়, সেজন্য আমি মনে করি এই রিপোর্টটি পঠিত বলে গণ্য করা হোক। ধন্যবাদ মাননীয় সদস্য। রিপোর্টের বাকি অংশ পঠিত বলে গণ্য করা হলো। রিপোর্টটি সংসদে উত্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কর্মসূচি অনুসারে দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন কমিটি গঠন। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 257 বিধি অনুসারে 258 এবং 262 বিধিতে বর্ণিত কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত সংসদ সদস্যদের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটি মনোনয়ন দেওয়া হলো। সদস্যগণের নাম: 1 নম্বর ডেপুটি স্পিকার সভাপতি, 2 জনাব আশরাফুদ্দিন নিজান, লক্ষ্মীপুর 4 সদস্য, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান ময়মনসিংহ 7 সদস্য, নায়াব ইউসুফ আহমদ ফরিদপুর 3 সদস্য, মীর আহমদ বিন কাসেম ঢাকা 14 সদস্য, সাইদ আল নোমান চট্টগ্রাম 10 সদস্য, ABM মোশাররফ হোসেন পটুয়াখালী 4 সদস্য, হুমাম কাদের চৌধুরী চট্টগ্রাম 7 সদস্য, মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা 1 সদস্য, জনাব আক্তার হোসেন 22 রংপুর 4 সদস্য। মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার, সংসদে 133টি অধ্যাদেশের উপরে আজকে রিপোর্ট পেশ করেছেন আমাদের মাননীয় সদস্য এবং কমিটির সভাপতি জনাব জয়নাল সাহেব। এই যেহেতু আমাদের একটা কম্পালশন আছে, আমাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই বিলগুলো মানে এই অধ্যাদেশগুলো বিল আকারে নিয়ে এবং পাশ করাতে হবে, সেজন্য আমি আপনার কাছ থেকে সিদ্ধান্ত প্রত্যাশা করছি যে আগামী রোববারেই যেসব বিল আনা সম্ভব মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ সেসব বিল সংসদে আনয়ন করবেন। এটা আপনি যদি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীবৃন্দ এই বিল আনয়ন করবেন, কারণ আমাদের 9 তারিখের মধ্যে বিলগুলো পাশ করাতে হবে। জি, মানে আগামী রোববারে যাতে সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ তাদের বিল আনয়ন করেন সে ব্যাপারে আপনি একটা সিদ্ধান্ত দেবেন। মাননীয় মন্ত্রীবর্গ, এই বিল বিবেচনার জন্য আগামী রবিবার থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। আপনারা প্রস্তুতি নেন, আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব বিলগুলোকে সংসদে বিবেচনা করে পাশ করার জন্য। মাননীয় স্পিকার, আরেকটি বিষয় বলি যে আজকের এই বিলের সাথে আমাদের অনেক কাগজ জমা দেওয়ার দরকার ছিল। মূল